আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন এআর ফ্যামিলি। আমি বিলকিস আবার চলে এসেছি আজ আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আজ হলো 24শে জুন, মঙ্গলবার। এখন সকাল বাজে 8:45। দেখুন, একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছিল। আমি আজ কয়েকদিন পর আবার ছাদে এলাম। আপনাদেরকেও দেখাই আজকের ছাদে ফুল ফোটার সব দৃশ্যগুলো। একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে। এই দেখুন, এটা হলো নয়নতারা গাছ, যেইগুলো আমি বাস্কেটের মধ্যে বসিয়েছিলাম। ওই চারাগুলো কিন্তু সবগুলোই একদম ভালোভাবে ধরে গেছে এবং সবগুলোই, একটাও গাছ আপাতত এখনও মরেনি। আর এটা বৃষ্টির ওয়েদার, এই জন্য গাছগুলো খুবই সতেজ হয়ে আছে। এই দেখুন। আর আমি যে ফুরুস ফুলের গাছ আর রঙ্গন ফুলের গাছ দুটো কিনেছিলাম, এগুলো সেটাই এখনও এগুলো প্রতিস্থাপন করা হয়নি, কারণ আমার শরীরটা ভালো ছিল না, জ্বর হয়েছিল। এই জন্য এগুলোকে আর টবে বসানোর সময়ই পাইনি আমি। এই দেখুন, একটা কন্টেনার, ফাটা কন্টেনার ছিল, সেটাকে আমি কি করেছি, 9 o'clock বা পর্তুলাকা গাছের চারাগুলো ওই কন্টেনারেই বসে ফেলেছি। একটা ফুলও ফুটেছে দেখুন। এটা যেহেতু হোয়াইট কালারের কন্টেনার, আমি সব রেড কালারের চারাগুলোই বসিয়েছি, যাতে এটা যখন সব রেড হয়ে ফুলগুলো ফুটবে যাতে দেখতে খুব ভালো লাগে। এই দেখুন, এটা হলো রেন লিলির গাছ। আপনাদের যে দেখিয়েছিলাম যে আমি রেন লিলি কাটিং করে ওটাতে 10, 26, 26 দিয়েছি, বলেছিলাম না যে কাটিংয়ের পর দেখা যাক ওটাই ফুল আসে কি না। ছোট ছোট কুঁড়ি এসেছিল। এবার আজকে দেখুন কতগুলো ফুল চলে এসেছে, অসংখ্য ফুল ফুটেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ফুলগুলো এত সুন্দর লাগছে, বৃষ্টির জল পেয়ে এত সুন্দর ফুটেছে। আমি আজ 1-2 দিন ছাদে আসিনি, কিন্তু এর আগে থেকেই ফুল ফোটা শুরু হয়েছে। দেখুন, এটা আর এই ফুলটা, এটা আগে ফুটেছিল, কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু এগুলো আজকে সতেজ আছে। এগুলো আজকেই সব ফুটেছে। এই ফুলগুলো মনে হবে যেন পুরো জীবন্ত ফুলদানি। রেন লিলি কার কেমন লাগে অবশ্যই জানাবেন। রেন লিলি কিন্তু শুধুমাত্র বৃষ্টির জল পেলেই ফোটে, আর না হলে সারা বছর এটা এমনি এই ঘাসের মতোই দেখতে লাগে। কিন্তু না, এটা ঘাস নয়, এটা হলো রেন লিলির গাছ। শুধুমাত্র বর্ষাকালেই এর ফুলটা দেখতে পাওয়া যায়। এই জন্য আসবে রেন লিলি গাছে। ওটা কাটিং করেছিলাম ওই টবেরগুলোতে ফুল চলে এসেছে, কিন্তু এগুলো যে এই বাল্বগুলোকে যে আলাদা করে বসিয়েছি, এখনও এতে রেন লিলি আসেনি। দেখা যাক কবে এতে রেন লিলি ফোটে। এই দেখুন, আর একটা বোগেনভেলিয়া গাছ, এটাও যে কাটিং করে দিয়েছিলাম ফুল ফোটার পরে, এগুলোতে সব ছোট ছোট ফুল আবার নতুন করে এসেছে। এটাও ফুলে পরিণত হয়ে যাবে। এই দেখুন, এটা হাজারি গোলাপ। সেদিন আপনাদের দেখিয়েছিলাম একটা ছোট গোলাপ ফুল ফুটেছে, কিন্তু আজকে দেখুন অনেক হাজারি গোলাপ ফুটেছে, অনেকগুলোই ফুটেছে। দেখতে খুবই ভালো লাগছে। তবে আমার গোলাপ গাছগুলো খুবই ভালো ছিল, যেগুলো মারা গেছে রোদের তাপে। এগুলো অনেকগুলোই গোলাপ গাছ ছিল, কিন্তু এখন বেঁচে আছে এই 3টেই হাজারি গোলাপ। 3টে আলাদা কালার। এটা রানী কালার, এটা ছিল হালকা পিঙ্ক কালার, এটা হলো ইয়েলো কালারের হাজারি গোলাপ। এগুলোতে বড় বড় থোকা গোলাপের গাছ বসানো ছিল, মারা যেতে আমি অন্য টব থেকেই হাজারি গোলাপগুলো বসিয়ে দিয়েছি। আর এই দেখুন, এই বাস্কেটের আজকে কত পর্তুলাকা ফুল ফুটেছে। এই বাস্কেটটাও একদম ভর্তি হয়ে ফুল ফুটেছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে।